কয়েকটা দিন ধরে এত বীভৎস গরম দিয়েছে যে কোনোভাবে আর সহ্য করা যাচ্ছে না। মানে এক কথায় বলতে গেলে দিন আর রাতের কোনো পার্থক্যই নেই। দিনের বেলায় ফাটিয়ে তো রোদ দিচ্ছেই, সঙ্গে সেই বীভৎস গরম। আর রাত্রেবেলায় ভাবলাম একটু শান্তিতে কোথাও থাকা যাবে, তো সেটা সম্ভব হলো না। রাত্রেবেলা ওই পাকায় পড়ে থাকি, মানে রোদ না হলেও গরমটা কিন্তু ফাটাফাটি রয়েছে, মানে রাত্রেও ঘুমানো যাচ্ছে না এক কথায়। এই দেখো ছিটেফোঁটা একটু বৃষ্টি হয়েছে, আবার রোদও উঠেছে, মানে দিনের মহিমার কথা বোঝাই যাচ্ছে না। এই রোদ এই বৃষ্টি এইভাবেই চলছে। তো যাই হোক, ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমাদের করতে হবে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? এই জামা কাপড়গুলো কিছুক্ষণ আগে বাইরে দিয়েছিলাম, এই বৃষ্টি পড়ার জন্য ভিতরে এনে মেলে দিয়েছি, আবার বৃষ্টি চলে গেছে, রোদ দিয়েছে, এখন আবার নিয়ে বাইরে মেলে দেবো। মানে এই নিয়ে দুবার এরকম করলাম, একবার এনেছি আবার রেখেছি আবার দিয়ে এসছি, মানে আমিই পেঁচিয়ে যাচ্ছি কোনটা থেকে কোনটা বলছি তোমাদের। তো যাই হোক, রান্নাবান্নায় আজকে আসে ছোট মাছ, যেটা আমার খেতে ভালো লাগে কিন্তু বাছতে বিরক্ত লাগে। কি করব, আগের দিন রাত্রে বর এনেছে, দুজন মিলে বেছে কেটে রেখেছি। আর এখানে আছে কয়েকটা ছোট ছোট ট্যাংরা মাছ, যেটাকে ভেজে রেখেছি। আর কড়াইতে আছে কাঁচা মাছ, মানে কালকেই কাঁচা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে মশলা দিয়ে তৈরি করব। তো এটা খেতে বেশ ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির ভাষায় এর নামটা হচ্ছে নীল্লা, আর আমরা কি বলি আমি ভুলে গেছি। যাই হোক, বলি একটা কিছু। তো এই কাঁচা মাছের ঝোল রান্না করেছি, আর ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো রান্নাবান্না হলেই তারপরে খাওয়া দাওয়া। আর গরমে দেখো অবস্থা, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত ঘামছি, মনে হচ্ছে একটা নদী হয়ে যাবে ঘামের জলে। মানে সত্যি বিভৎস থেকে বিভৎস গরম দিয়েছে, মানে খেতে হবে বলে বাধ্যতামূলক রান্নাবান্না করি, না হলে রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। তবে গরম হোক আর ঠান্ডা, জীবন তো আমার ছেলে মেয়েদেরই চলছে। মানে এই জীবন যদি আমি আবার ফিরে পেতাম না, তাহলে কখনোই আর এই জীবনে ফিরে আসতাম না। অন্য কোথাও গেলে হয়তো যেতাম, কিন্তু এখানে আর ফিরে আসতাম না, সত্যি কথা, যেটা বাস্তব। তবে কিচ্ছু করার নেই, যেটা হবার নয় সেটা নিয়ে মাথা ঘামিয়ে তো লাভ নেই। এখন ছোটো মাছ দিয়ে দিই চলো তরকারির ঝোলে, আর এটা টকবগিয়ে ফুটলেই তারপরে আমার রান্না কমপ্লিট, আর তারপরে দুটো পেটে দিতে পারবো। সকাল থেকে কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে, মানে ওই চা বিস্কুটের উপরে আছি। আর যতই বাহানা করো, সংসারে কাজকর্ম তো করতে হবে, তাই না? ওই যে কতগুলো বাসন জমা করে রেখেছি, তবে এগুলো এখন ধোবো না, খাওয়া দাওয়া করবো তারপরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার পাশে একটু থেকো। যাওয়ার আগে একটু লাইক সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।